আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখছেন। তো আজকে আমি রুমিং বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দেব। যে প্রশ্নগুলা কমন, আপনারা প্রশ্নগুলো করছেন, আমি সেগুলো আস্তে আস্তে করে উত্তর দেব। তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। প্রথম প্রশ্ন করতেছেন আমাদের সৌদি আরবের ভাই থেকে, বলছে যে এই যে রোমিং করার সিমটার কতদিন মেয়াদ থাকবে? সম্মানিত ভাইয়েরা, রোমিং করার সিমটার মেয়াদ গ্রামীণ এবং ওয়ানলিংকে কোনো মেয়াদ নেই, আজীবন মেয়াদ। এখানে আপনি সব কিছু করতে পারবেন আজীবন। এটা আর বন্ধ করা লাগবে না বা চালু করা লাগবে না, চালু থাকবে, আপনি ব্যবহার করবেন যতদিন আপনি বেঁচে আছেন। রবি এবং এয়ারটেলে 2038 সাল বা 37 সাল এরকম মেয়াদ দেয়। তার মানে যদি আপনি ধরি, তাহলে এখন 24 সাল চলে, তাহলে আপনি সম্ভবত 15 বছর পর্যন্ত থাকবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার এই রোমিং করতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়? প্রথমত প্রয়োজন হয় এনআইডি। দ্বিতীয়ত প্রয়োজন হয় পাসপোর্ট। আপনার বাংলা লিঙ্কে পাসপোর্ট এবং এনআইডি, বাংলা লিঙ্ক, রবি, এয়ারটেল, এই তিনটায় পাসপোর্ট এনআইডি দুটোটা প্রয়োজন পড়ে। আর আপনার গ্রামীণে শুধু এনআইডি হলেই হয়ে যায়, পাসপোর্টটা লাগে না। যাই হোক, আমি হয়তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারছি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এটার সাথে কি কথা বলা যায়? আমি কি বিদেশ থেকে আমার এই সিমটা দিয়ে, রোমিং করা সিমটা দিয়ে কথা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে বিভিন্ন ক্যাটাগরির সিম বিভিন্ন রকমের। আপনার গ্রামীণে একরকম, বাংলা লিঙ্কে আরেক সিস্টেম, রবি এবং এয়ারটেলে ভিন্ন ভিন্ন সিস্টেম রয়েছে তাদের। তবে সব দেশের থেকে কথা বলা যায় না, নির্দিষ্ট কিছু দেশ থেকে কথা বলা যায়, যেমন সৌদি আরব, এখান থেকে কথা বলা যায়, সিঙ্গাপুর থেকে কথা বলা যায়, বিভিন্ন দেশ আছে আর কি। যাই হোক, প্রত্যেকটা সিমে আলাদা আলাদা সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী করতে হয়। দ্বিতীয়ত প্রশ্ন করছেন যে এইটার খরচ কত? এটার বিভিন্ন খরচ আছে। গ্রামীণে একরকম খরচ, বাংলা লিঙ্কে আর এক রকম, রবি এবং এয়ারটেলে আর এক রকম। সুতরাং এই প্রসেসটা এরকমের। আপনি যদি গ্রামীণ রোমিং করতে যান, খরচ একরকম হবে, রবি এয়ারটেলে এবং বাংলালিংকে আর এক রকম হবে। যদি আপনার সিমটা বন্ধ থাকে তাহলে আপনার খরচটা একটু বেশি যাবে, যদি সিমটার অ্যাপ থাকে তাহলে খরচটা একটু কমের মধ্যে আপনি পারবেন। আশা করি আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে এই সিমটা কতদিন? আমার কাছে 2 বছর পরে আসছে সিমটা। এই সিমটা কি আমি রোমিং করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, যদি আপনি এই 2 বছরের মধ্যে মাঝে মাঝে 20 টাকা 10 টাকা রেট দিয়েছেন, তাতে আপনার সিমটা অ্যাক্টিভ হয়েছে, আনঅ্যাক্টিভ হয়নি। কিন্তু যদি আপনি আপনার দেখা যায় যে আপনি কোনো রিচার্জই করেন না, কোনো রিচার্জ আপনার নেই, তাহলে এই সিমটা কিন্তু থাকবে না। এই সিমটা রিপ্লেসে চলে যাবে। মানে 1 বছর মানে 15 মাস, 15 মাস মানে 450 দিন যদি সিমটা আপনার কোনো রিচার্জই করেন না, চালান তো দূরে থাক, রিচার্জই করেন না এবং মোবাইলে কখনো ঢুকে তার এই ম্যাগনেটিক সিস্টেমটা ঠিক রাখেন না, তাহলে আপনার এই সিমটা কিন্তু চলবে না, সিমটা রিপ্লেসিং হয়ে যাবে। আপনি দেশে এসে যদি আপনার এনআইডি কার্ডে থাকে, তাহলে আপনি দেশে এসে সেটাকে আবার অ্যাক্টিভ করে নিতে হবে, আপনার এনআইডি দিয়ে, এবং বায়োমেট্রিক করতে হবে। আর যদি আপনি অন্য কারো হয়, তাহলে ওই অন্য যার নামে সিম, সে যে বায়োমেট্রিক করে ওটা আবার রেজিস্ট্রেশন করলে আপনি আবার ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যখন বা সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, ওমান এইসব কান্ট্রিতে থাকবো, তখন চলবে? বাংলাদেশে আসলেও কি চলবে? হ্যাঁ, বাংলাদেশে আসলেও আপনার সিমটা চলবে। আপনার সিমটা দুইটা পার্ট চলে হবে, একটা হলো ইন্টারন্যাশনাল, একটা হলো বাংলা পার্ট। বাংলা পার্ট আপনি বাংলাদেশে চালাবেন, এবং যেটা ইন্টারন্যাশনাল পার্ট ওটা আপনি বিদেশে গেলে চালু হবে। আপনি বাংলাদেশে যখন আসবেন, তখন ইন্টারন্যাশনাল সাইটটা আপাততর জন্য সাময়িক একা একা বন্ধ থাকবে। এমন না যে আপনার বন্ধ করতে হবে, একা একা নিজে নিজে বন্ধ হয়ে যাবে, তখন আপনার রোমিং ব্যালেন্স থেকে কোনো ব্যালেন্স কাটবে না। এবং আপনি যখন এই রোমিং ব্যালেন্স থাকবে, কিচ্ছু হবে না। আবার যখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বর্ডার ক্রস, বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যাবেন, তখন আপনার ওইখান থেকে আপনার রোমিং ব্যালেন্স কাটা শুরু হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে যে আমার এই সিমটা কি সব জায়গায় চলবে? হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যান, ইন্ডিয়া থেকে পাকিস্তানে যান, সে দেশে যদি প্রিপেডের ট্রাফিক থাকে বা পোস্টপেডের ট্রাফিক থেকে যদি সিম হয়, তাহলে চলবে। আমার এক ভাই কিছুদিন আগে করে দিয়েছি বাংলাদেশ থেকে, সে থাইল্যান্ডে যখন এয়ারপোর্টে গেছে, তখন থাইল্যান্ডের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে, এবং যখন সে কোরিয়া যাবে, সে কোরিয়ার ট্রেন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে, সাউথ কোরিয়া। যাই হোক, আমি আশা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি। যদি না দিতে পারি, আপনাদের মনোভূত না হতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। এবং এছাড়া আরও যদি আমার কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। অবশ্যই সিমটা
20 টাকা 10 টাকা রিচার্জ করে থাকবেন। নিজের কাছে যদি সিম থেকে থাকে অবশ্যই মাঝে মাঝে মোবাইলে সিমটা লাগিয়ে রাখবেন, যাতে সিমে ম্যাগনেটিক কানেক্ট সিস্টেমটা থাকে। আর আপনি যারা মোবাইলে করে নিয়ে গেছেন আপনার গ্রামীণের যে সিম, যে ই সিম, ওটা কোনো সমস্যা নেই, ওটা আলহামদুলিল্লাহ ভালোই থাকবে, ওটা তো কোনো প্লাস্টিক সিস্টেম নেই, ওটা সুন্দরই থাকবে। এখন বিভিন্ন সময় দেখা যায় কি যে সিমটা আপনি ফেলে রাখেন তোলে, তাহলে দেখা যায় সিমটার যে ম্যাগনেটিক সিস্টেম ওটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আর নেটওয়ার্ক পায় না। এই জন্য দীর্ঘদিন আপনার সিমটার প্লাস্টিকটা, ওই সিম কার্ডটা ফেলে রাখবেন না। মাঝে মাঝে মোবাইলে যদি গেমিং নাও করেন, মাঝে মাঝে আপনি ওইটাকে লাগিয়ে ম্যাগনেটিক সিস্টেমটা ঠিক রাখবেন, যাতে ম্যাগনেটিক সিস্টেম ভালো থাকে। দীর্ঘদিন যদি একটা জিনিস ব্যবহার না করা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়াও আরও যদি রোমিংয়ের কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, সেটা আপনারা আমার সাথে 01400143512 যোগাযোগ করবেন। আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি। যদি কোনো ভুল করেন সেটা ক্ষমা করে দেবেন। আসলে আমি ভালো কোনো মোবাইল দিয়ে ভিডিও করি না, এই জন্য অনেক নয়েজ আসে, এই জন্য আমি আসলে দুঃখিত অন্তরভাবে। আর আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। এবং আপনাদের একটা দাওয়াত দিয়ে দিই, সেটা হলো আপনার সবার উপর ইসলামী সংবিধান প্রতিষ্ঠিত করা ফরজ, আমার আপনার উপর, এবং পৃথিবীতে আনেওয়ালা যত মুসলমান আছে আমার এই ভিডিও যারা দেখেন, সবার উপর, আমার আপনার উপর ইসলামী শরীয়ত, কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করা ফরজ। আপনারা যারা অনন্য দল করেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দল, তাদের গণতান্ত্রিক দলের ইচ্ছা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করা শিরিক। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের মতো শিরিক পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনারা আমার কথা বিশ্বাস না হলে আপনারা সূরাতুল কোরআনের বিভিন্ন সূরা পড়ে দেখতে পারেন। সেখানে আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আমাকে আপনাকে সবাইকে এই কাজই করতে পাঠিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় ব্যতীত হলে আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা, আমি খুব গুরুত্বপূর্ণ কথা ভুলে গিয়েছিলাম, যে গ্রামীণ ও বাংলা লিঙ্ক থেকে এনএমপি করে কখনো রবি বা এয়ারটেলে আসবেন না, এটা কখনো করবেন না, তাহলে কিন্তু রোমিং হবে না। এটা কিন্তু রোমিং তারা করতে দেয় না। এনএমপি ইউজারকে কখনো এনএমপি ইউজার তারা যদি গ্রামীণ ও এয়ারটেল থেকে রবিতে বা এয়ারটেলে আসে, তাহলে কিন্তু তারা গ্রামীণ এবং বাংলা লিঙ্ক, বা এয়ারটেল যদি রবিতে যায় তারপরেও কিন্তু এটা রোমিং করতে পারবেন না। এই খুব একটা গুরুত্বপূর্ণ, অনেক কিছু বলে করে ফেলতে পারে। আমি এটা খুবই গুরুত্ব সহকারে বলতেছি যে, আর গ্রামীণের একটা সুন্দর সিস্টেমটা হচ্ছে, আপনি বাংলাদেশে যে কোনো আইডি কার্ডের যে কোনো যার কারো এনআইডিতে রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু বাংলা লিঙ্ক রবি এয়ারটেল এই তিনটায় আপনি কিন্তু কারো এনআইডিতে রাখতে পারবেন না। আপনার নিজস্ব এনআইডি লাগবে, নিজস্ব পাসপোর্ট লাগবে। শুধুমাত্র গ্রামীণের ক্ষেত্রে এটা সহজ, যে কোনো এনআইডি আপনি বাংলাদেশে রাখতে পারলে সহজ, আপনার যে কোনো রিপ্লেস করা লাগলেও সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ এটাই যে গ্রামীণ ও বাংলা লিঙ্ক থেকে কখনো এয়ারটেলে বারবার রবিতে এনএমপি করবেন না। বিভিন্ন দেশে আছে যে গ্রামীণ ও বাংলা লিঙ্কে সেখানে প্রিপেডের ট্রাফিক নেই, তো সেখানে এই ব্যবস্থা। ঠিক আছে? গ্রামীণ সেখানে এনএমপি। আমার এক মালয়েশিয়ার ভাই, সে রবিনা মাই জিপির পোস্টপেড সিম, সে 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট চাওয়ার পরে সে কিন্তু করে নেয়। সে বাংলা লিঙ্কে ওই গ্রামীণ সিমটাই সে রোমিং করে বাংলা লিঙ্কে আসছে পোস্টপেডে, তার কিন্তু মাত্র 4,000 বা 5,000 টাকার মধ্যে হয়ে গেছে। তো এরকমই। আর তো যদি এনএমপি করেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কিন্তু আমি এনএমপি করে দিতে পারবো না, আমি আপনাকে তথ্য দিতে পারবো। ঠিক আছে? সালাম।